প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি চালু করে নেব। তো ভিউয়ার, এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যাকে আমরা এমএস পাওয়ার পয়েন্টও বলে থাকি। এটির মেন উইন্ডো। তো আমরা প্রথম কালার নিয়ে একটু আলোচনা করি। আপনি চাইলে কিন্তু এটির কালারও সহজেই পরিবর্তন করতে পারবেন। তো কালার পরিবর্তন করার জন্য আমাদের প্রথমে এই ফাইল মেনুতে যেতে হবে, তারপর অপশন এখানে ক্লিক করি। এখান থেকে এই যে এখানে কিন্তু ব্ল্যাক দেওয়া আছে, আমারটা ব্ল্যাক, এই যে ব্ল্যাক কালার। তো আপনি যদি চান তাহলে সিলভার কালার নিতে পারেন অথবা ব্লু কালার নিতে পারেন, তবে আমরা জেনারেলি ব্লু কালার ইউজ করে থাকি। হয়ে গেছে। এখানে আমরা দুইটি বক্স দেখতে পাচ্ছি, টাইটেল এবং সাবটাইটেল। তো আমরা যদি কোনো অ্যানিমেশন তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই ব্ল্যাঙ্ক পেজ লাগবে, খালি পেজ, যে পেজে কিছু লেখা থাকবে না। তো আমরা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য এখানে যে কোনো জায়গায় আমরা এই বক্স দুটি ছাড়া যে কোনো জায়গাতে আমাদের মাউস পয়েন্ট নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব, দেন লেআউট, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। এটি হলো আমাদের মূলত পেজ। আমরা যদি এখানে কোনো কাজ করতে চাই তাহলে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, উপরে এই যে বারগুলো দেখতে পাচ্ছেন, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সফরমেশন, অ্যানিমেশন, সাইট স্লো, রিভিউ, ভিউ ইত্যাদি দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তো হোম হচ্ছে আমাদের লেখার জন্য, লেখার কালার করার জন্য। তারপর আমাদের এখানে যদি অন্য কোনো প্লেট যুক্ত করা থাকে তাহলে এখান থেকে আমরা আর্টও করতে পারবো। তারপর কোনো লেখা রিপ্লেস করার জন্য। এটি মূলত আমাদের হোমে আছে। তো আমাদের দ্বিতীয় নাম্বার আছে ইনসার্ট। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলো সাবটাইটেল দেখতে পারবো। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো সাব অপশন দেখতে পাবো। টেবিল, এর মাধ্যমে আমরা টেবিল আর্ট করে নিতে পারবো এখান থেকে এরকমভাবে, অথবা আমরা যদি নিজে বসাতে চাই তাহলে এখান থেকে এখানে যদি দেই, তা আমরা কতগুলো কলাম নেব, কতগুলো গ্রুপ নেব, এগুলো আমরা এখানে বসাতে পারবো। হয়ে গেছে। আমরা যদি এটিকে কালার চেঞ্জ করতে চাই, উপরে এখানে হেডার আছে, এখানে ক্লিক করলেই হবে। আপনি যদি সাদা দিতে চান, কোনো কালার করতে না চান, এরকম দিলেই হবে। আপনার মন মতো আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন। তো আমাদের দ্বিতীয় নাম্বার আছে ক্লিপ আর্ট। আমরা যে কোনো ক্লিপ আর্ট যোগ করে নিতে পারবো এখানে। স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট দিতে পারবো। ফটো, আমাদের হার্ড ডিস্ক থেকে যে কোনো ফটো এখানে বসাতে পারবো। আমরা যে কোনো ক্ষেত্রে মানে পিডিএফ, বুক বা অন্য অ্যানিমেশন, আমার ছবি দিয়ে যদি কোনো অ্যানিমেশন তৈরি করতে চাই তাহলে আমরা এই ফটো অ্যালবাম এখান থেকে নিতে পারি। দেন আমাদের এখানে শেপ আছে, এখান থেকে আমরা বিভিন্ন কিছু অঙ্কন করতে পারি। এখান থেকে আইকনগুলো নিয়ে ধরুন আমি একটি পতাকা তৈরি করব, যার জন্য প্রথমে আমাদের রেক্টেঙ্গুলার টুল নিতে হবে। আপনার মাপ মতো নিয়ে নিতে পারবেন, শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি। তো এটিকে কালার চেঞ্জ করার জন্য আমাদের ফরম্যাট যে অপশনটি আছে সেখানে দিতে হবে। দেন শেপ ফিল, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সবুজ কালারটি নিয়ে নিচ্ছি, অথবা আপনি কিন্তু এখান থেকে কালার নিতে পারেন। মোর, এখানে আমরা কালারটা নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইড দিয়ে যে আমাদের স্ট্রোকটা হয়ে গেছে, আমরা স্ট্রোকটা চাচ্ছি না, তার জন্য আমাদের এই যে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন ক্লিক করলাম, তো হয়ে গেল। তো আমাদের দ্বিতীয় নাম্বার কাজ করতে হবে, আমাদের একটি সার্কেল নিতে হবে, বৃত্ত। তো আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, দেন শেপ, এখান থেকে আমাদের বৃত্ত যেটি আছে আমাদের বৃত্তটি সিলেক্ট করতে হবে।
আমরা চাইলে এটিকে ছোটো বড়ো করতে পারি। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের আগের মেনুতে ফিরে যেতে হবে। কালারটি চেঞ্জ করার জন্য আমাদের ফরম্যাটে যেতে হবে। এখান থেকে শার্প আউটলাইন, এখান থেকে আমাদের রেডটা নিয়ে নিতে হবে। আমাদের এখান থেকে আউটলাইনটা বাদ দিতে হবে, নো আউটলাইন। সহজে কিন্তু আমরা একটি পতাকা অঙ্কন করে ফেলতে পারছি। আমাদের দুটো সিলেক্ট হয়ে গেছে, আমরা দুটো একসাথে নড়াচড়া করতে পারবো। তো আমরা টেক্সট বক্স নিতে পারবো এখান থেকে, এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা টেক্সট বক্স নিতে পারবো, এখানে আমরা লিখতে পারবো। এখান থেকে আমরা লেখার স্টাইল নিতে পারবো। এখন আপনি যদি চান যে এই লেখাটি আমাদের এই পতাকাটির নিচে চলে যাবে, তাহলে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড প্রেস করলে কিন্তু আমাদের এটি বৃত্তের এটি কিন্তু আমাদের পতাকার ভিতরে চলে যাবে। আপনি এখান থেকে ভিডিও যোগ করতে পারবেন, এখানে অডিও যোগ করতে পারবেন অ্যানিমেশনের জন্য। তো আমাদের তৃতীয় ধাপটি চলে গেল ইনসার্ট। তো আমরা চতুর্থ ধাপে আসি, ডিজাইন। এখান থেকে আমাদের পেজটি আমরা এখান থেকে ডিজাইন করে নিতে পারবো, অথবা আমরা কাস্টম কালারও তৈরি করে নিতে পারবো। যদি আমরা এখান থেকে নিতে চাই তাহলে আমরা এরকম কালার পেয়ে যাব, রেডিমেড টেমপ্লেট যেগুলো আমাদের এখানে তৈরি করা আছে, স্টাইল তৈরি করা আছে। আপনার পেজটি যদি আপনি ফুল পেজ অ্যানিমেশন করতে চান তাহলে এখান থেকে আপনি একটি নিতে পারবেন। এটা হচ্ছে মূলত ট্রান্সফরমেশনের কাজ। তো আমরা অ্যানিমেশন যদি করতে চাই তাহলে আমরা এই অ্যানিমেশন এখানে ক্লিক করব। দেন ধরুন আমাদের এটিকে আমরা অ্যানিমেশন করতে চাই। তো এখানে যে অ্যানিমেশন দেওয়া আছে এখান থেকে যে কোনোভাবে আমরা ইউজ করতে পারবো, যে কোনোটা। এই যে অ্যানিমেশন পেন, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার চলে আসবে যে আপনি কী কী অ্যানিমেশন করেছেন। তো আমি আগে সিলেক্ট করি, এটি সিলেক্ট করার পর ধরুন এটা নিলাম লাইনিং, আমাদের যেখানে কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে টাইম সেট করে দিতে পারবো, এখানে মাউসের রাইট বাটন প্রেস করে টাইমিং, এখান থেকে আপনাদের মন মতো টাইম দিয়ে দিতে পারবেন। এখানে এবার আমরা এটা দিই, আমরা যদি একবার প্লে করে দেখি, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে কিন্তু। তো এটি হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। তো আমরা পরবর্তীতে আসি সাইড স্লো। এখানে যেহেতু আমাদের একটি পেজ আছে তা বারবারই একটি আসবে। এটি হচ্ছে মূলত আমাদের সাইড শো, এটি হচ্ছে মূলত আমাদের স্লাইড শো। তারপর রিভিউ আছে, এখান থেকে আমরা যদি কোনো টেক্সট লিখি এবং তা ভুল হয়েছে কিনা অথবা সঠিক হয়েছে কিনা সেটি যাচাই করতে চাই তাহলে আমরা এটির মাধ্যমে করতে পারবো, রিভিউর মাধ্যমে। আমাদের শেষে যে আছে ভিউ, এটি আমরা কিভাবে দেখব, আমরা ফুল পেজ এরকমভাবে দেখতে পারবো। তো ভিউয়ার, এটি হচ্ছে মূলত আজকের বেসিক পরিচিতি। এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে, কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কমেন্ট করতে পারেন। প্লাস আপনাদের কীরকম ভিডিওর প্রয়োজন অথবা কোনো ভিডিওর যদি প্রয়োজন পড়ে
অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের পর্বটা বেসিক ছিল, তাই ওরকমভাবে আপনাদের দেখাতে পারলাম না। তো আমার পরের ভিডিওতে থাকছে কীভাবে আপনি একটি কোম্পানির প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারেন, ওরকম একটি প্রেজেন্টেশন আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমার ফেসবুক গ্রুপেও কিন্তু যুক্ত হতে পারেন, আর ডিসক্রিপশন লিঙ্কে আমার অন্য একটি অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আরও এরকম আরও অনেক ভিডিও আপনি পেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার।